একটা কথা আছে না যে চোরের মন বোকচার দিকে। সো আমি একটা কমিউনিটি পোস্ট করলাম যে পাবলিকেশন, তারপরে পিবি স্টাডি ক্লাস যে পাবলিকেশন থেকে এত বছর, মানে চ্যানেলটার বয়স আই থিঙ্ক 3-4 বছর, সেই 3-4 বছর ধরে যেখান থেকে কপি করছে সেখানে ফোন করলো অ্যান্ড তারপরে আমার নামে কিছু বলছিল। তো আমি কল করেছিলাম ওনাকে, ঠিক আছে? তারপরে ওনার সাথে কলে কি কথা হয়েছে সেটা শোনো। অ্যান্ড তার আগে কিছু কথা বলি, পিবি স্টাডি ক্লাস কিন্তু নর্মালি কয়েকটা ভিডিওতে তুমি দেখবে বা যারা গ্রুপে রয়েছে তারা দেখবে, উনি কিন্তু কিছুদিন আগে এটা বলছিলেন যে আমি হচ্ছে কি যে সমস্ত সাজেশনস ভিডিও ছাড়ি না, আমাদের কোচিংয়ের বিভিন্ন টিচার আছে তারা অত্যন্ত পরিশ্রম করে তোমাদের জন্য নোটস বানায়। এখন সেই কোচিং সেন্টার কোথায় গেছে বা টিচারটা কোথায় গেছে তোমরা সবাই দেখলে। বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সরি ইংলিশ নয়, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, 5টা সাবজেক্টের একদম পুরো হুবাহু কপি করা, যে বই থেকে কপি করে সেটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিও দেখে দিয়েছিলাম। তো 5টা সাবজেক্ট হচ্ছে কি যে একটা পাবলিকেশনের বই থেকে হুবাহু কপি করে উনি পোস্ট করে। এবার নিউজ সিলেবাসে যখন কিছু সাবজেক্ট ইন্ট্রোডিউস হয়, যেমন আইডিসি, ইকোনমিক্স, ফিলোসফি, আইডিসি, ওইগুলোর আর পাঠ ছিল না, ঠিক আছে? অ্যান্ড পেলে ওইগুলোর প্রতি ভরসা হচ্ছিল না, সেই জন্য হচ্ছে আমার থেকে নোটস নিয়েছিল। অ্যান্ড তোমাদের আর একটা কথা স্পষ্ট করে দিই, তুমি কিন্তু আমার লাস্টে যে একটা হিস্ট্রির সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম 10 বা 20, ওখানটা একটা কথা বলেছিলাম আমি, যে আমি ভাবছিলাম যে লাস্ট মিনিট সাজেশানটা অনেক পরে পোস্ট করব। তোমরা যদি কেউ আমার লাস্ট মিনিট সাজেশানস যদি দেখে থাকো সেখানটায় দেখবে, ফাইনাল সাজেশন যদি দেখে থাকো সেখানটা দেখবে, সেখানটায় না কোনো পাবলিকেশনের হুবাহু বই কপি করা বা হুবাহু বই থেকে দেয়া না কিছু দেয়া, ঠিক আছে? এই স্ক্যামটা পিবি স্টাডি ক্লাস এই যে অন্যের বই থেকে তারপরে কপি করে তারপর ভিডিও ছাড়তো বা নোটস সেল করতো, দেন স্ক্যামটা কিন্তু আজকে থেকে নয়, 3-4 বছর আগে থেকে হচ্ছিল। দেন আমার ওই একটা পোস্টের জন্য হচ্ছে কি যে স্ক্যামটা ধরা পড়লো। পাবলিকেশনকে আমি ফোন করেছিলাম, তিনি কি কথা বলেছেন সেটাকে শুনে নাও, তারপরে বাদবাকি কথা বলছি। স্যার, কিছু জিজ্ঞাসা করার ছিল। কিরকম? স্যার মানে আপনি কি আমাকে এই নাম্বারে কল করেছিলেন কোনো দিন? এই নাম্বারে? হ্যাঁ, মানে আমার নাম অরূপ, মানে আপনি কি আমাকে চেনেন? অরূপ নামটা চেনা বলতে কি থেকে, কোনো কোচিং সেন্টার নাকি? না না স্যার, অ্যাকচুয়ালি হচ্ছে কি যে একটা পোস্ট দেখলাম, সেখানটায় হচ্ছে কি যে আই থিঙ্ক আপনাকে কল করেছিল। দেন সেখানটায় আপনি বলছেন যে আমাকে নাকি কল করেছেন আপনি, আর আমি ব্লক করে দিয়েছি আপনার কলিং নাম্বারটা, এরকম টাইপের কিছু বলা হয়েছিল, সো সেটার জন্য। না না, এরকম তো কিছু হয়নি। স্যার বলছি আর একটা কথা ছিল, যদি কিছু না মনে করেন বল। হুম। একটা ইউটিউব চ্যানেল আছে পিবি স্টাডি ক্লাস বলে। এবার আই স্টাডি ক্লাস? হ্যাঁ, আপনাকে হ্যাঁ। আমি অনেক বা 1-1.5 বছর আগে হচ্ছে কি যে আপনার বইয়ের থেকে যে নোটসগুলো হুবাহু আর কি উনি ছেড়েছেন সেটার লিঙ্ক আমি অনেকবার দিয়েছি। অ্যান্ড সাথে হচ্ছে কি আপনাকে আমি হোয়াটসঅ্যাপও করে দিয়েছি। ইভেন আমি সকালবেলাও মানে প্রায় 5-7টা ভিডিওর, মানে বাংলা, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন সমস্ত ভিডিওর যে উনি পোস্ট করেছেন আপনার বই থেকে, সেগুলো হচ্ছে কি যে আপনাকে দিয়েছে, একটা স্যার আর কি করেছে, সো ওটা আপনাকে হ্যাঁ, দিয়েছি। এটা এই যে পিবি সেন্টার বলে কিছুটা আগে এসেছে, মানে কিছুটা আগে না এসেছে দেখলাম। হ্যাঁ, পিবি স্টাডি ক্লাস, ঠিক আছে ওটা। আচ্ছা। সো হ্যাঁ। আমি আপনাকে স্ক্রিনশটও পাঠিয়েছি ওনার ভিডিও আর হচ্ছে কিছু বইয়ের, ঠিক আছে? সো মানে হ্যাঁ। মানে এগুলো কি আপনি কিছু বলেন না স্যার? মানে এরকম ভেবে এরকম টাইপের কিছু করলে মানে আপনাদেরও তো কি নাম হচ্ছে, কি পান্ডা, কি হ্যাঁ ইয়ার হ্যাঁ পান্ডা নাকি? হ্যাঁ, ইয়ার হ্যাঁ। আমার আমার চ্যানেলের নাম হচ্ছে কি যে ইয়ার@পান্ডা। আমি ওখানটায় হ্যাঁ। জাস্ট একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানটায় আপনার মানে পাবলিকেশনের কোনো নাম উল্লেখ করিনি, ঠিক আছে? এবার উনি সেটা ভেবে আপনাকে কল করেছে, যে তারপরে আপনাকে আই থিঙ্ক কয়েকটা কোশ্চেন্স করেছিল যে এটাকে আপনি চেনেন, এটা আপনার নাম করছে। আপনি আমার কমিউনিটি পোস্ট দেখতে পারেন, সেখানটায় কোনো রকম নাম উল্লেখ করিনি। বাট আপনাকে আমি যে স্ক্রিনশটগুলো দিয়েছি সেগুলো দেখবেন একদম পুরো হুবাহু উনি হচ্ছে কি যে ভিডিও আর কি পোস্ট করেছেন, একদম পুরো আপনার বইয়ের এগুলো তুলে। আই থিঙ্ক আমি আপনাকে 1-1.5 বছর আগে থেকে হচ্ছে কি যে ওনার ভিডিওর লিঙ্ক আর আপনার বইয়ের ছবি টবিগুলো পাঠিয়েছি, বাট আপনি কোনো রেসপন্স করেননি। সো এবার যদি আপনি এরকম করতে থাকেন, ঠিক আছে স্যার, এবার তাহলে তো আরও অনেকে রয়েছে, ঠিক আছে? এবার আমি নাম বললে আমি সমস্যার মুখে পড়বো সেখানটায়।
এবার আপনি পাবলিশার্স বা আপনি ওনার, এবার আপনি যদি স্টেপ না নেন আমি আমার কতবার করে আপনাকে লিঙ্ক পাঠাবো, কতবার এ করবো। অ্যান্ড আপনি আমার এটা চেক করতে পারেন, ঠিক আছে, কমিউনিটি পোস্ট বা যদি কোনো ভিডিও বা কিছু চেক করতে পারেন। না না, একটা কথা হচ্ছে তারাও যখন আমাকে ফোনটা করছে আমি কি আপনারা কি করেন, হ্যাঁ, যেটা আমাদের পরীক্ষার জিজ্ঞাসা, তখন কথাটা বলে যে আমরা কোচিং এ পড়াই বা এইরকম, কি আপনিও পড়াচ্ছেন সেইটাই, তখন এই যে পান্ডা নাম করে এই কথাটা বলে যে ওরা তো সব আপনার স্যার এটাকে ছাড়ছে টোটাল একদম হুবহু এ করে, আবার আপনার নামটা দিয়েও নাকি ছাড়ছে। আমি কি নাম দিয়ে ছাড়ছে মানে কিরকম, না আমরা হাজরা পাবলিকেশনের কনসালটেন্সি সেই জন্যই আমরা এইসব করতে পারছি এইরকম। এর আগেও আমাদের এখানে যে কোচিং এ যারা পড়ে, আমাদের পার্সোনাল কোচিং সেন্টার আছে তো, CC6 একটা কৌটিল্যের কিছু একটা ছিল, ওটা আমি আপনাকে স্ক্রিনশট সব পাঠিয়েছি, ওগুলো স্ক্রিনশট অনেকদিন আগে থেকে ছিল, 1-1.5 বছর আগে থেকে আপনাকে আর কি নর্মাল ওগুলো লিঙ্কও পাঠিয়েছি, বাট আপনি কোনো রেসপন্স করেননি। আসলে এইরকম বিভিন্ন জনই এটা করছে। একটা কথা আমাদের বলা যে বিশেষ করে তো সব আমাদের ছাত্রের গার্জেন ভাই পান্ডা পান্ডা করেই বিশেষ বলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কথা শুনছো? হ্যাঁ হ্যাঁ, সেই রকম হুবহু এইরকম করে যাচ্ছে না, একটু হয়তো কেটে সেটে কিছু করছে বা যাই হোক কিছু করছে, কিন্তু এখন এই যে কালকে যারা ফোন করেছে তারা এখন বলছে পুরো নাম যাচ্ছে, আমরা হাজারি কনফারেন্স এটা পাঠাবেন তো দেখবো, তাহলে ওই কিছু পাঠায়নি যদিও। না না স্যার, একদম কোথাও মেনশনস করা হয়নি, আমি আপনাকে স্ক্রিনশটও পাঠাতে পারি যে কোথার জন্য উনি বলেছেন। আমি যেমন একদিন খালি একজন বলতে টিভি নাকি আমি জানি না, সেটা একদিন দেখছিলাম যে হুবহু আমাদের এই লেখাটাকে নি, মানে ওইটা কি স্ক্রিনশটই বলি, এসে রেখে দিয়ে বলে যায় কথাগুলো। ওই তো স্যার আপনাকে আমি পাঠিয়েছি অন্য একটা হোয়াটসঅ্যাপ থেকে, দেখবেন একদম পুরো হুবাহু, সে আজ থেকে নয়, ঠিক আছে, উনি তো সেই অনেক আগে থেকে, ওনার চ্যানেল হয়তো অনেক আগের, সে তখন থেকে নর্মালি যখন থেকে আপনি পোস্ট করা শুরু করেছেন বা আপনার পাবলিশ হওয়া শুরু করেছে। যাই হোক, যদি কিছু করেও থাকে একটু নিজেরাও, আমি বলছি আমি তাদেরকে তো বলবোই, মানে এ করবো, স্টেপটা নিতে হবেই, আগে তো কথাটা বলবো, বলে এ করবো, আইনত ব্যবস্থা নিয়ে নেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা এইরকম শুনেছি আমি, তারপরেই আজকে তো ফোন করা হচ্ছে। না না স্যার, আপনি দেখবেন একদম পুরো চ্যানেল খুঁজেই বা কমিউনিটি পোস্ট বা যেখানকার নাম মানে যে প্লেসের যে মেনশনস করা হয়েছে, যে এই জায়গাটায় নাম উল্লেখ করা হয়েছে, আপনি দেখবেন ওখানটায় কোনো রকম মেনশনস কিছু করা হয়নি। আমি যে স্ক্রিনশটগুলো পাঠালাম ওখানটায় কিন্তু আপনি যে কথাটা বলছেন একদম পুরো হুবাহু, সেটা কিন্তু পুরো হুবাহু লেখা, আপনাকে আমি একটা হোয়াটসঅ্যাপও করেছি, আপনি দেখতে পারেন ওটা। ওকে স্যার, ঠিক আছে, আমি দেখছি, যদি সেরকম কি তাদের সঙ্গে তো কথা বলবোই, সেরকম কিছু করলে তো স্টেপ নিতেই হবে। আচ্ছা, এমনি আপনাকে আমি 5-6টা মানে বাংলার, এডুকেশনের, পলিটিক্যাল সায়েন্সের আর হিস্ট্রি, এই কটা সাবজেক্টের একদম পুরো হুবাহু তুলেছে, সেগুলো সব পাঠিয়েছি, মানে হুবাহু মিনস মানে আপনার বইয়ের ছবি তুলে, এবার আপনি তো খুব সুন্দর করে প্রশ্নটাকে প্রশ্ন লেখেন, উত্তরটাকে উত্তর, ওটা পুরো বাদ দিয়ে একদম পুরো জাস্ট একটুখানি করে দিয়েছে। আপনাকে আমি সব স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, একটু চেক করে নিন কাইন্ডলি। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কি যে আরও কোন কোন বইয়ের থেকে কপি করে আর কি পোস্ট করে সেটা একটুখানি দেখাবো। অ্যান্ড উনি এখন কি কথা বলছেন যে হচ্ছে কি যে আমি নাকি আগে বলেছি যে হচ্ছে আমার থেকে নোটস কপি করছে, অ্যান্ড আমি তো বলেই দিয়েছি যে আমি বইয়ের থেকে কপি করছি। তা ভাই এটা বলছিলিস কেন তাহলে, যে তোর কোচিং সেন্টার আছে, বিভিন্ন তোর নোটস হচ্ছে কি যে বিভিন্ন টিচাররা বানায়, তাহলে অ্যাকচুয়ালি সবার কাছে এটা ক্লিয়ার যে পিবি স্টাডি ক্লাস বিকম মানে তোমার বিকম নিয়ে পড়েছে, ঠিক আছে, দেন ওনার কোনো কোচিং সেন্টার বা কোনো টিচার নেই, এই সমস্ত বাজার থেকে বইগুলো তোলে, দেন সেই বইগুলো হচ্ছে কিছু ভিডিও পোস্ট করে, অ্যান্ড এইটা আজকে থেকে নয় 3-4 বছর আগে থেকে করছে। অ্যান্ড আর একটা কথা বলেছে না যে নর্মালি শুধু আমি কিন্তু আগে নিজেও হচ্ছে কয়েকটা নোটস বানিয়েছি, আমি জাস্ট আজকে বা কালকেই কলেজ স্ট্রিট যাবো, বাদ বাকি ওর যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিওর নোটস কোন জায়গা থেকে দিয়েছে, গুগল থেকে দিয়েছে কিনা, কিরণ পাবলিকেশন থেকে দিয়েছে, আমি একটু পরে কিরণ পাবলিকেশনকেও ফোন করব, কেন কিরণ পাবলিকেশনের অনেক বইয়ের হচ্ছে কি যে নোটস হচ্ছে কি ইউটিউবে পোস্ট করেছে বা ওটা সেল করেছে, ঠিক আছে, অনেক স্টুডেন্টকে আমি কন্ট্যাক্ট করেছিলাম, তাদের কাছে নোটসগুলো একদম পুরো ছবি তুলে নোটস সেল করেছে, সেইগুলো হচ্ছে কি যে আমি কালেক্ট করেছি,
সেটার পার্সপেক্টিভে আমি হচ্ছে কি তোমাদের কিরণ পাবলিকেশনকে কল করব। দেন তারপরে এই পাবলিকেশান তো কিছু একটা বললো, স্টেপ নেবে না নেবে ওনাদের ব্যাপার, আমি জাস্ট জানানোর কথা জানালাম। কিরণ পাবলিকেশন বা আরও যে বই ওনার অ্যান্ড এইসি কম্পালসারি ইংলিশের একটা বই আগের একদম পুরো হুবাহু বইয়ের ছবি তুলে পিডিএফ বিক্রি করছিল, দেন সেটার হচ্ছে কি যে আমি মোটামুটি হচ্ছে কি ওনাকেও কল করব। তো যতগুলো বইয়ের থেকে হচ্ছে কি যে বাদজমটা করেছে, ঠিক আছে, এই বইয়ের থেকে ওই বইয়ের থেকে করে, তারপরে হচ্ছে কি সবাইকে জানে হ্যাঁ আমি বিকম অনার্স, বাট আমি হচ্ছে কি যে অন্য অন্য যে আমার টিচার রয়েছে কোচিংয়ের, সেই টিচাররা হচ্ছে কি সাজেশনস ভিডিও দেয় আমাকে, তারা নোটস বানায়, ঠিক আছে। তাহলে ওনার মিথ্যে কথাটা প্রমাণ হয়ে গেল যে কোনো রকম কোচিং সেন্টার নেই বা কোনো টিচার নেই, জাস্ট একদম পুরো বাজার থেকে বই তোলে সেইগুলো এ করে। এবার হচ্ছে কি যে আমার কথায় আসি, এবার আমি লাস্ট মিনিট সাজেশন বা ফাইনাল সাজেশানে কোনো পাবলিকেশানস বলো কোনো কিছু বলো সেখানটায় কিন্তু কোনো রকম তোমরা দেখতে পাবে না, তারা বুঝতে পারবে যে লাস্ট মিনিট সাজেশানে কোনো কিছু পোস্ট করা হয়নি। পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টার যখন লাস্ট মিনিট সাজেশান পোস্ট করি, প্রিভিয়াস স্টাডি ক্লাস এটা জানে যে আমার লাস্ট মিনিট সাজেশান মিস হয় না, সে যে কোনো সাবজেক্টের হোক না কেন, সেটার জন্য পলিটিক্যাল সায়েন্সটা কপি করে। ওনার যে পাবলিকেশান থেকে উনি কপি করে আর কি নর্মালি ভিডিও পোস্ট করতেন, তারও বিশ্বাস করেনি, আমাকে চুজ করলো, তার কারণ উনি জানেন যে আমার লাস্ট মিনিট সাজেশান কোনোভাবে মিস হয় না। অ্যান্ড আমি এই সব ভিডিওগুলো প্রথম দিকে যে ভিডিওগুলো সেইগুলো হচ্ছে কি যে তোমাদের ওই স্ক্যামটা ধরার জন্য, যাতে স্ক্যামটা আরও তাড়াতাড়ি ধরা পড়েছে। আমি ইভেন ভিডিওতেও বলেছি যে হচ্ছে কি আমি এখন এরকম লাস্ট মিনিট সাজেশান পোস্ট করবো না, লাস্ট মিনিট সাজেশান পোস্ট করে প্রিভিয়াস স্টাডি ক্লাস চুরি করবে। সো তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের নোটস আমার থেকে নিয়েছো, তোমরা দেখবে ওই নোটস না কোনো হচ্ছে কি যে পাবলিকেশনের এর থেকে বা কিছু, অ্যান্ড তোমরা বাংলারও হচ্ছে কি নোটস নিয়েছো অনেকে, তোমরাও দেখবে অন্য কোনো পাবলিকেশনের সঙ্গে ম্যাচ খাবে না। সো নোটস যেটা দেওয়া হচ্ছে বা যেটা পোস্ট করা হচ্ছে সেটা হচ্ছে কি যে প্রিভিয়াস স্টাডি ক্লাস কপি করবে, ওটার জন্য পোস্ট করা হয়েছিল। তোমরা লাস্ট মিনিট সাজেশনটা হিস্ট্রি পোস্ট করেছি দেখে নেবে, পলিটিক্যাল সায়েন্স পোস্ট করেছি দেখে নেবে, ওই যেটার দুটো লাস্ট মিনিট সাজেশন আমি পোস্ট করেছি, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রির, এটা কিন্তু নিয়ে প্রিভিয়াস স্টাডি ক্লাস কোনো রকম কিছু কথা বলছে, তার কারণ ওই কোশ্চেন্সগুলো লাস্ট মিনিট সাজেশনের কোশ্চেন্সগুলো কোনো পাবলিকেশনের বা কোনো কিছুর ম্যাচ তোমরা পাবে না, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড আর একটা কথা বলছিল না যে নর্মালি ফেসবুকের যে পোস্টগুলো নিয়ে তারপরে এইসব জিনিসপত্র করছে, ভাই তুই তোর নিজের দাদা ভাই তারপর হচ্ছে কি যে বোন সবাইয়ের অ্যাকাউন্ট ইউজ করে হচ্ছে কি যে কমেন্ট করছিস, আমি তোকে একটা অ্যাকাউন্টের প্রমাণও দেখে দিলাম, দেন যেখানটা হচ্ছে কি তোর বাবার নাকি হচ্ছে কি ওটা দাদা, তার অ্যাকাউন্টে তুই আমাকে বাজে বাজে কমেন্ট করেছিস, আর খিস্তি খাঁচা দিয়েছিলিস, সেগুলো আমি নর্মাল হচ্ছে কি ডিলিট করে দিয়েছিলাম, ওগুলো রাখার মতো নয়। দেন এই সব জিনিসপত্রগুলো করছে, এগুলো ক্রাইম না? নিজের বাড়ির লোকের অ্যাকাউন্ট ইউজ করে বা নিজের বাড়ির লোককে ইউজ করে তুই হচ্ছে কি আমাকে গালাগাল দিচ্ছিস, দেন এগুলো ক্রাইম না? এবার হচ্ছে কি যে কথাটা হচ্ছে কি ফেসবুক পোস্ট না দেখে তুই বলছিস যে তোদের বাড়িতে বা পাশের বাড়ির লোকজনকে দিয়ে হচ্ছে কি যে চেক করে নিতে যে আমি ভালো কিনা। আমার থেকে ফার্স্ট সেমিস্টারে এনভিএসের নোটস চুরি করেছিলিস, সেটা কি পাশের বাড়ির লোক বা পাড়ার লোক জানবে না? স্টুডেন্টরা জানছে বা আমি জানছি, তার মানে স্টুডেন্টরা বুঝবে যে হচ্ছে কি তুই চোর, তাহলে পাশের বাড়ির লোকরা জিজ্ঞাসা করতে হবে না, কেন সে জানে না যে তুই হচ্ছে কি যে এই পাবলিকেশান থেকে ইউটিউবে ভিডিও ছাড়িস বা ইয়ারডের পান্ডার থেকে নোটস হচ্ছে কি যে কিনিস, এগুলো তো পাশের পাড়ার লোক জানবে না। সেখানটায় জিজ্ঞাসা করলে তোর নামে তুই যা করেছিস, যে চুরি করে সে বাড়ির বা আশেপাশের জায়গাতে চুরি করে না, পাশেই চুরি করে, সেই চুরি করার গল্পটা পাড়ার লোক জানবে না, স্টুডেন্টরা জানে আর আমি জানি, এ হচ্ছে ব্যাপার। অ্যান্ড ওই যে ডুগডুগি না কি বলছিস, ঠিক আছে, নর্মাল আমি তো কী বললাম যে যত নাচবি তত নাচাবো, তো যত নাচবি মানে কি আমি নাচাচ্ছি আর তুই নাচছিস, তো ডুগডুগি তো আমার হাতে রয়েছে, তাই না? আমি এবার তোর যতগুলো ভিডিও রয়েছে সব কটা ভিডিও অ্যানালাইসিস করবো, যতগুলো পাবলিকেশানস অ্যাভেলেবেল রয়েছে, ইভেন এইচএসসি কম্পালসারি ইংলিশে যতগুলো নর্মালি তুই ভিডিও বা এগুলো করেছিস, সবগুলো 6 সেমিস্টার 4th সেমিস্টার যাদের কাছে নোটস সেল করেছি সবার কাছে আমাকে বলেছি, তাদেরকে আমি ডবল টাকা দেবো দরকার পড়ে, দেন সেই নোটসগুলো নেবো, কোন জায়গা থেকে দিয়েছিস তা সেই পাবলিকেশানকে কল করবো, দেন তারপরে হচ্ছে কি যে তোর আরও যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও অ্যানালাইসিস করবো। মিথ্যে কথা ঢপবাজির একটা লিমিট থাকে, বাট সেটা সবার সঙ্গে চলে না, ফার্স্ট কথা।